সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম। দেখো, একটা হাতির ছবি। হাতির ছবিটা তো দেখলে, এবার ছবিটা কেমন করে ভিডিওটা মানে ছবিটাকে আঁকছি সেটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বাঁদিকে আমরা মাথার সুরটাকে আগে এঁকে নিলাম, মাথাটা আঁকলাম, এবার কানটাকে আঁকলাম। কেমন করে আঁকছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা পেরে যাবে। এই হয়ে গেল কান। এবার এখান থেকে মুখের দাগটা এসে এখানে আমরা একটা সুরের দাগটা টেনে দিলাম, এখানে একটা দাঁত করে দিলাম, এপাশে একটা দাঁত করে দিলাম। এই সুরটা ঘুরে গিয়ে এই মিলে গেল। এবার এখান থেকে একটা পা নামছে, সামনের পাটা এই চলে গেল। এবার এখানে বডিটার দাগটা দিয়ে এই পা হয়ে গেল। এবার পিঠের দাগটা আমরা এখান থেকে কানটাকে আর একটু বড় করে দিতে হবে। কানটা আর একটু উঠবে ওপর দিকে, বড় আর একটু উঠবে, আর একটু বড় করে দিতে হবে। কান, হাতির কান বড় থাকে, তাই একটু তুলে দিলাম। এই জায়গাটা একটু নেমে গেছিলো। এবার এখানে পাটাকে এঁকে দিলাম। আরেকটা পা, সামনের আরেকটা পা আমরা কোথায় আঁকছি একটু দেখো। এই একটা পা আঁকলাম। এখান থেকে আমরা পিঠের দাগটা দেবো। পিঠের দাগটা এখান থেকে টেনে এই হয়ে গেল। এখানে পেটের দাগটা এই বরাবর পেটের দাগটা যাবে। এখানে পেছনের পাটাকেও এখানে করে দিলাম, একদম 4 নম্বর পাটা এখানে করে, 3 নম্বর পাটা করে দিলাম। এইখানে একটা পা এখান দিয়ে আসবে। হয়ে গেল 4টে পা আঁকা। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমরা এক্সট্রা লাইনগুলো মুছে দিয়ে এখানে একটা চোখ করে দিলাম। আর এখানে আঙ্গুলগুলোকে একটু করে দিতে হবে। আঙ্গুলগুলো সামনে যে নখগুলো রয়েছে, আঙুল না, নখগুলো যে রয়েছে সেই নখগুলোকে আমরা এঁকে দিলাম। এই 4টে করে নখ থাকে, এটা আমরা এখানে এঁকে দিয়ে ড্রয়িংটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা জল রঙ করব। জল রঙে যে আমি একটু হ্যান্ডমেড পেপারে করেছি, ওই জন্য পুরো কাগজটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে আমি ন্যাকড়া দিয়ে একটু তুলে নিলাম। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে তোমরা এমনি মানে শুকোতে পারো। এবার আমরা আকাশে নীল রং দিয়ে আকাশটা করে তারপরে আমরা ওই তুলিটা ধুয়ে নিয়ে একটু ইয়েলো, একটু গ্রিন দিয়ে, স্যাপ গ্রিন দিয়ে এই পোর্শনটা ব্যাক সাইডটা, হাতির ব্যাক সাইডটা জঙ্গল, সেটা আমরা ভরাট করে দিচ্ছি। যত নিচের দিকে আসবে তত ডিপ হবে, একটু ডিপ গ্রিন মিশিয়ে দিতে পারো। আর তারপরে আমরা এই ল্যান্ডটাকে করছি ইয়েলো কালারের সঙ্গে স্যাপ গ্রিন মিশিয়ে, যে কালারটা হচ্ছে সেই কালারটা আমরা এখানে ল্যান্ডের মধ্যে, মানে নিচে যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা আমরা কালারটা করে দিচ্ছি। নিচের দিকে যখন আসলো ওই তুলিতে একটু বানসাইনা মিশিয়ে নিচের দিকটা একটু ডিপ করে দিলাম। এবার আমরা হাতির কালারটা করছি। হাতির কালারটা কি করছি, ব্রাউনের সঙ্গে পুশিয়ান ব্লু মেশালে বা স্কারলেটের সঙ্গে পুশিয়ান ব্লু মেশালে এই কালারটা হয়। ঠিক হাতির কানের তলা থেকে ডিপটা দিয়ে, কোথায় কোথায় ডিপ দিচ্ছি খুব মন দিয়ে তোমরা দেখবে। এইভাবে দিয়ে আমরা জল দিয়ে মিলিয়ে দিলাম। এখানেও তাই, যেখানে যেখানে দরকার ডিপ দেওয়া সেখানে সেখানে আমরা ওই কালারটাই চাপিয়ে আর একটা তুলিটা একটু ধুয়ে নেবে, বা আরেকটা তুলি নিয়ে তোমরা অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মিলিয়ে দেবে। বেশি জল দেবে না, অল্প জল দিয়ে একটু টেনে টেনে মিলিয়ে দেবে। একই জায়গায় বারবার তুলিটাকে ঘষবে না। মাথার মধ্যেও আমরা ঠিক সেম একইভাবে আমরা রঙটাকে করে দিচ্ছি। এখানে মাথায়ও এই পাশে আলোটা আমরা আমার ডান দিক থেকে পড়েছে, তাই সব শেডগুলো দেখো বাঁদিকে পড়েছে। এখানে কানের মধ্যে একটু ওই তুলিটার মধ্যেই তুলিটা একটু ধুয়ে নিয়ে একটু ক্রিমসন দিয়ে কানটার মধ্যে শেড দিয়ে দিলাম। ফার্স্ট টোন হয়ে গেলে এবার আমরা সেকেন্ড টোন চাপাচ্ছি। যে কালারটা আমরা চাপিয়েছিলাম সেই কালারটার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে নেবে, মানে ব্রাউনের সঙ্গে পুশিয়ান ব্লু মিশিয়ে যে কালারটা আমরা ফার্স্ট টোনে দিলাম, সেকেন্ড টোনে আমরা একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি। এখানটা একটু যেহেতু ঠোঁটে মানে সুরের উল্টো দিকটা একটু গোলাপি শেড দিয়ে দিলাম, একটু পিঙ্ক কালারটা দিয়ে দিলাম, ক্রিমসনটা। তারপরে এখানে আমরা পায়ের মধ্যে আমরা যেখানে শেডটা দিয়েছি, ফার্স্ট টাইম যেখানে শেড দিয়েছিলাম ওখানেই দিচ্ছি, একটু ডিপ করে দিচ্ছি সেকেন্ড টোন। 3টে টোনে ছবিটা শেষ হবে। সাধারণত জল রং 3টে টোনে শেষ হয়। আরেকটা কথা হচ্ছে, তোমরা বারবার মানে একই জায়গার মধ্যে ঘষবে না, আলতো আলতো করে রং করবে। রংটা চাপানোর পরে আলতো করে ঘষে মিলিয়ে দেবে, বেশি ঘষাঘষি করবে না, তাহলে কাগজ একটা উঠে যায়, কাগজে গেনটা উঠে যায় আর কাগজটা খসখসা হয়ে যায়। সেই জন্য ওয়াটার কালার করার সময় খুব আলতো করে রং করবে। আর রংটা 60% জল নেবে আর 40% রং দিয়ে করবে। এখানে কানের মধ্যে যে কালারটা দিয়েছিলাম সেটাই আমরা আর একটু ডিপ করে এখানে মিলিয়ে দিলাম। আর গায়ের মধ্যে আমরা যেখানে যেখানে শেড ছিল সেখানে সেখানে দিয়ে দিয়েছি যেখানে দরকার। তার এখানে পায়ের মধ্যে আমরা যে নখগুলো করেছিলাম ওটা আমরা একটু ইয়েলো কার, একটু স্যাপ গ্রিন মিশিয়ে কালারটা যে এসছে সেই কালারটা দিয়ে একটু ডিপ করে আমরা একটু নখগুলোকে আউটলাইন টেনে দিলাম। এখানে এখানে এইভাবে আমরা একটুখানি শেড দিয়ে দেবে। আর এখানে পায়ের এখানটার মধ্যে আমরা একটু স্যাপ গ্রিন একটু ডিপ করে নিয়ে, স্যাপ গ্রিনটা ডিপ করে নিয়ে আমরা এখানে ঘাস ঘাস মতো করে দিচ্ছি।
ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এই হয়ে গেল। আমরা এই ব্যাকগ্রাউন্ডে আমরা এই কালারটাকে আর একটু ডিপ করে দিয়েছি, জঙ্গলটাকে ফেড হয়ে গেছিলো কালারটা, আর একটু ডিপ করে দিলাম। একই কালার দূরের দিকে একটু হালকা হালকা ঘাস করে দিলাম, আর সামনের ঘাসগুলো একটু ডিপ করে দিলাম, একটু স্যাপ গ্রিন, একটু ডিপ গ্রিন, একটু ব্রাউন মিশিয়ে নিতে পারো। এখানে আমরা দু একটা স্টোন দেখাচ্ছি, সেটা আমরা ওই তুলিতে একটু বানসাইনা দিয়ে আমরা এখানে একটু স্টোনগুলো করে দিলাম, করে দিয়ে জল দিয়েও আবার মিলিয়েও দিলাম। এখানে একটু ঘাসগুলোকে করে দিচ্ছি। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এবার যেই কালারটা আমরা ফার্স্ট টোন সেকেন্ড টোনে চাপালাম, সেম কালারের সাথে একটু ব্ল্যাক মেশাবে, ডাইরেক্ট একটু ব্ল্যাক মিশিয়ে কালারটা একটু ডিপ হবে। এইবার দেখো আমরা থার্ড টোন দিচ্ছি, এটা আমি সরু তুলি দিয়ে দিচ্ছি, তোমরাও এরকম একটু সরু তুলি দিয়ে সুন্দর করে লাইন লাইন করে বর্ডার লাইনটা টেনে আর শেডগুলোকে আমরা এখানে হাতির গায়ে মানে অনেক দাগ দাগ থাকে, মানে প্রচুর ভাঁজ থাকে, সেই ভাঁজগুলোকে আমরা এখানে সরু তুলি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেখানে যেখানে দিচ্ছি তোমরা ঠিক সেইখানেই দিয়ে দেবে, সেইভাবেই দিয়ে দেবে। খুব মন দিয়ে করবে, তাহলে তোমরা অনায়াসেই পেরে যাবে। এখানে ডিপ জায়গাগুলো তার একটু ডিপ করে দিয়ে আমরা এই লাইনগুলোকে টেনে দিচ্ছি। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে দেখে তোমরা করো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা দেখেন, যারা আমাকে লাইক কমেন্ট করেন, তাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, এইভাবে আমার সাথে থাকবেন। এখানে দেখো ওই ব্ল্যাক মেশানো যে কালারটা আমরা করেছি, মানে ব্রাউন প্রুশিয়ান ব্লু তার সঙ্গে একটু ব্ল্যাক, এই মিশিয়ে যে কালারটা হয়েছে সেটা দিয়ে আমরা এই ফাইনাল টাচ, এটা একদম ফাইনাল টাচ, এটা আমরা করে দিচ্ছি থার্ড টোন বা ফাইনাল টাচ। এখানে যেখানে যেখানে যেভাবে শেডটা দিচ্ছি তোমরা ঠিক সেইভাবে দিয়ে দেবে। আবার এখানে পেটের এখানে আমরা একটু করে দিলাম। যারা ভিডিও দেখে যারা ছবি আঁকবে, যাদের আঁকো বা যারা আঁকবে তারা ভিডিওটা পুরোটা দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর যারা ভিডিও দেখে ছবি আঁকবে তারা ঠিক করেছো, তারা যে আঁকার জিনিসপত্র নিয়ে বসবে, 30 সেকেন্ড 40 সেকেন্ড কি 1 মিনিট করে ভিডিওটা দেখবে, যেখানে হবে সেখানে স্টপ করে ঠিক সেই পোর্শনটুকুই এঁকে নেবে। তারপরে আবার যখন একটু শুনবে মন দিয়ে, আমার আঁকা বলে না, যে কোনো আঁকাই যখন তোমরা করবে সেখানেই যখন যদি মুখে বলে দেয় যে কিভাবে কি করছো, কিভাবে কি করা উচিত, সেটা একটু মন দিয়ে শুনে তোমরা অবশ্যই করবে। এখানে আমরা এই ফাইনাল টাচগুলো আমরা দিয়ে দিয়েছি। এখানে ঘাসের মধ্যে আমরা একটু ফাইনাল টাচ দিচ্ছি, দুটো গ্রিন আর একটু ব্ল্যাক মিশিয়ে এখানে সরু তুলি দিয়ে এখানে ঘাস ঘাস করে দেবে। আবার ব্যাকগ্রাউন্ডে আমরা একটু ডিপ দিয়ে দেবো, একটু ওই কালারটা যে কালারটা বানিয়েছি ব্ল্যাক মিশিয়ে সেই কালারটা দিয়ে, মানে দুটো গ্রিন আর একটু ব্ল্যাক, এইটা কালারটা দিয়ে আমরা এখানে একটু ডিপ ডিপ করে দিচ্ছি। এখানে এটাকে ফাইনাল টাচ, গাছের এগুলো ফাইনাল টাচ, পেছনে অনেক জঙ্গল রয়েছে, মাঝখান দিয়ে মাঠের মাঝখান দিয়ে হাতিটা হেঁটে যাচ্ছে, ওইভাবেই ছবিটা ওই রকমভাবেই করা হয়েছে। এখানে আমরা একটু ঘাসগুলোকে আবার একটু করে দিচ্ছি, একটু টাচ দিয়ে দিচ্ছি, একটু গাছের ডাল দিয়ে দিলাম, লেজের মধ্যে একটু কালো দিয়ে লেজের যে চুলটা সেটা আমরা এখানে করে দিলাম। আবার এখানে ঘাস ঘাসগুলো আবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে যদি আমার আঁকা ভালো লাগে, আমার শেখানো যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন, তারা যাতে দেখে তারা করতে পারে, তারা কিছু শিখতে পারে, এটাই আমার আকাঙ্ক্ষা, এটাই আমার ইচ্ছা। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর আপনাদের পরিচিত সকলের মধ্যে একটু শেয়ার করবেন। এটাই আমার রিকোয়েস্ট, বিশেষভাবে রিকোয়েস্ট, যে একটু শেয়ার করুন, একটু সবাই দেখুক, সবাই দেখে দেখে করুক। সবাই ভালো থাকবেন, এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।